কখনো নদী সাঁতরে পেরিয়ে এপারে চলে আসছেন তরুণ, কখনো বা প্রাণভয় সীমান্ত পেরিয়ে পালিয়ে আসছে 15 বছরের কিশোরী। এবার প্রাণভয় বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেন দুই বৃদ্ধা। ভারতে আশ্রয় নিয়ে শেষ জীবনটা শান্তিতে কাটাতে চান, তাই জীবন সায়ান্নে এসে অশক্ত শরীরে কাঁটাতার পেরোনোর মরিয়া চেষ্টা করতেও পিছপা হলেন না দুজনে। আধো বর্মন ও কাঞ্জুবালা দুজনেই বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। এই বয়সেও নিজের দেশ ছেড়ে চলে আসতে চাইছিলেন স্রেফ ভয়ে। বুধবার তাদের রাধিকাপুরে ভারত বাংলাদেশ সীমান্তে আটক করে বিএসএফ। দুই বৃদ্ধাকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। রায়গঞ্জ জেলা আদালতে তাদেরকে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। দুজন মহিলাকে সেপারেট দুটো কেসে কালিয়াগঞ্জ পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। তো যেহেতু বাংলাদেশি মহিলা ওদের জামিনের জন্য আবেদন করেছিল, আমরা বিরোধিতা করি। তাতে দুপক্ষের শুনানির পরে 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। ওখানে কি অবস্থা? বাংলাদেশে কি অবস্থা? অত্যাচার খুব করে, নিজের জায়গা নাই, মানুষ থাকির দেয় না, তাই বেটিয়েছেন না। ধৃত আধো বর্মনের ছেলে বর্তমানের ভারতের বাসিন্দা। 1999 সাল থেকে হেমতাবাদে থাকছে বৃদ্ধার ছেলে। তার কাছে শেষ জীবনটা একটু নিশ্চিন্তে কাটাতে চান বলে নিজের ভিটে ছেড়ে কাঁটাতার পেরোনোর চেষ্টায় কোনো কসুর করেননি। আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। আমার মা এটাই বারবার বলতেছে। আর আমারও শেষ ইচ্ছা, মায়ের শেষ সময়টা যেন আমি আমার কাছে পেয়ে আমার কাছ থেকে যেন মা বিদায় নিতে পারে। এদিন জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যান দিলীপ ঘোষ। নিরাপত্তা কি অবস্থায় রয়েছে এ নিয়ে কথা বলেন বিএসএফ এর সীমান্ত রক্ষীদের সঙ্গে। বাংলাদেশে অশান্তির জেরে আতঙ্কের ছাপ পড়েছে সীমান্ত এলাকায় থাকা ভারতীয়দের চোখে মুখেও। পাকিস্তান থেকে আমাদের হিন্দুদেরকে জাগাচ্ছে। ওটা কি এখন বাংলাদেশ না, ওটা পাকিস্তান। 71-এর পর বাংলাদেশ ছেড়ে এসে এবার বাংলার অন্যান্য জায়গার মতো মালদাতেও আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। তাদের আত্মীয় স্বজনরা এখনো বাংলাদেশে। তারা কেমন আছে সেই দুশ্চিন্তা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাদের। হ্যাঁ, অত্যাচার হইতেছে। ওই সকল যে দলে দলে মানুষ আছে, আইসে তারা শাস্তি করে। কি করবে? আমার নন্দেরা ফোন করে, ফোন আছে আমাকে বাড়িতে, ফোনে কথা কয়, যেমনকার যা খবর আমরা কইতেছি তোরা চলে আয়। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে কাটবে দুশ্চিন্তার মেঘ, সেই অপেক্ষাতেই দিন গুনছেন সকলে। রাজা চট্টোপাধ্যায়, সুদীপ্ত চক্রবর্তী ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।